হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিসের 10। আজকে পার্ট নম্বর 1 করবো 71 থেকে 85 নম্বর কোয়েশ্চেন। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলি দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে প্র্যাকটিস সেটগুলো দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে ওখানে দেখবে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন আমি করে দিয়েছি, তোমরা ওগুলি দেখে নাও। কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনই করোনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লিমস, এই বইটা থেকে আমরা সলিউশন করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো বই তোমরা সিলেকশন করতে পারো। দেখো, প্রথম কোশ্চেন, প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য সেটা বলেছে। দেখো, স্বাভাবিক সংখ্যার যোগ করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। অর্থাৎ এখানে রুলসটা হচ্ছে যে 1 শুরু হবে সংখ্যাটা আর n গিয়ে শেষ হবে। তুমি যদি আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে 1 থেকে 10 অবধি যদি তোমাকে বলে যোগফল কত হবে, তার মানে হবে 10 আর 10-এর সঙ্গে 1 বাড়িয়ে দিবে, দিয়ে নিচে 2 দিয়ে ভাগ করবে। ওকে, তুমি দেখো 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এটা কি করবে, তুমি 60টা সংখ্যার যোগফলটাকে নির্ণয় করবে, 60 ইন্টু 60 প্লাস 1/2 করবে। এই 30 দুগুণে 60, তাহলে কত আসছে এখানে 30 আর 60 রেখে 61। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম 60টি স্বাভাবিক সংখ্যা যেটা যোগফল সেটা হচ্ছে 30 ইন্টু 61। তার মানে হয় সেটা 30 দিয়ে বিভাজিত হবে, নাহলে 61 দিয়ে বিভাজিত হবে। এবার এখন অপশন খুঁজো, 30 আছে নাহলে 61 থাকবে। দেখো 13 যায় না, 59 যায় না, 60 দেখো যায় না, 61 দেখো আছে, 61 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, এটা তোমরা অঙ্ক করলে করতে পারো, কিন্তু আমি এখানে অঙ্ক করব না। কিভাবে করব সেটা দেখো। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আগে পূর্ণবর্গ সংখ্যার একটা ফান্ডামেন্টাল জানতে হবে। সেটা হচ্ছে এটা 1 থেকে 24 পর্যন্ত, ঠিক আছে, যতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে মানে তাদের স্কোয়ার আছে, মানে 1 থেকে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এরকম করতে করতে 24 এর স্কোয়ার পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদের শেষে যেটা দুটো অঙ্ক আসবে আর কি, শেষ 2 ডিজিট। ওকে, অর্থাৎ শেষ 2 অঙ্ক যেটা আসবে সেটাই হবে পৃথিবীর যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ 2টি ডিজিট। অর্থাৎ এই 1 থেকে 24টি সংখ্যার মধ্যেই এই দুটো ডিজিট ঘুরে ঘুরে রিপিট করে। যেমন যদি বলি 12 এর স্কোয়ার, তাহলে 12 এর স্কোয়ার কত 140, তার শেষে কত আছে বলো, তার শেষে আছে দেখো 4, শেষ দুটো ডিজিট কত 4, অর্থাৎ অন্য কোনো একটা যদি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে পাও যার তার শেষে 4 থাকতে পারে। ওকে, অর্থাৎ 4 যদি না থাকে অন্য কোনো থাকে, অর্থাৎ 1 থেকে 24-এর মধ্যে এই সংখ্যাগুলো বাদে যদি অন্য কোনো সংখ্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। যেমন 4 দেখো হওয়া সম্ভব, এখানে দেখো 4 আছে, এখানে দেখো 4 হওয়া সম্ভব, কিন্তু দেখো 1 থেকে 24-এর মধ্যে কোনো সংখ্যাতে স্কোয়ারের শেষে কিন্তু 3, 4 থাকে না। ঠিক আছে, সুতরাং অপশন বিটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এই 66-র মধ্যে কি আছে বলো, 66-র মধ্যে আছে 11 দিয়ে, অর্থাৎ 66 দিয়ে যদি এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাহলে অবশ্যই 11 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ 11 দিয়ে ভাগ করার রুলস যদি তোমরা লাগাও তাহলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো, আমি 11 দিয়ে ভাগ করার রুলটা কি আমি বলতে, অল্টারনেটিভ যোগ করতে হয়, অর্থাৎ একটা অন্তর একটা যোগ করতে হয়। এই 4-এর সঙ্গে এই 3-এর যোগ করলাম, 4 আর 3 7, 7 আর 1 8 দিয়ে 8 লিখে নিলে এবার একটা ছেড়ে আবার অল্টারনেটিভলি যোগ করবে, 4 আর 4 8, 8 আর 2 10, অর্থাৎ 10। এইবারে দুটোর মধ্যে পার্থক্য করতে হয়, 10 থেকে 8 বাদ দিলে কত আসলো 2। এই 2কে যেহেতু 11 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এই সংখ্যাটাকেও 11 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটা অপশন হতে পারবে না। এবার দেখো অপশন সি, এখানে অল্টারনেটিভলি যোগ করো, অল্টারনেটিভ এটা হবে এই 4টা, 4 আর 4 8, 8 আর 3 8 রেখে 9, আর এখানে কত আসছে দেখো 4 আর 3 7, 7 আর 2 9, 9 থেকে 9 ডিফারেন্স করলে কত আসছে 0, আর 0 কে দেখো 11 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা উত্তর হতে পারে। আমরা আপাতত এটা সিলেকশন করে রাখলাম। এখন দেখো এইটাতে দেখো এই 4 আর এই 4 8, 8 আর 3 হচ্ছে 11, আর এখানে 4 আর 1 5, 5 আর 2 7, অর্থাৎ 7 11 থেকে 7 বাদ তাহলে কত আসছে আমার 4। দেখো এই 4কে কিন্তু 11 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও উত্তর হতে পারবে না, সুতরাং এটাও 11 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং আমাদের অটোমেটিক্যালি এটা উত্তর হয়ে যাবে। অর্থাৎ তোমরা এইভাবে অপশনগুলোকে ট্যাকেল করতে পারো। এরপর দেখো এই অঙ্কটা করার জন্য যেটা করবে, প্রথমে দেখো এটা এই যে একটা দেখতে পাচ্ছ যে এটার সঙ্গে এই 3 কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে 2টা আছে আর এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে 2 কে কি হয়ে যাবে জায়গাটা উপরে 2 হয়ে যাবে, তাহলে আর এগুলো আর কোনোটাই থাকবে না। প্রথমে এই অঙ্কটাকে শর্ট করে নাও। ঠিক আছে, আমি ছোট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো কি করবে, এর আছে, এর মানে কি এটা গুণ চিহ্ন। ঠিক আছে, আর এখানে দেখো 4 একে 4, ঠিক আছে, আর উপরে 1 আছে, তাহলে 5/4 এটা কত হবে, এটা হয়ে যাবে, এটা কাটিয়ে দাও, এটা পূর্ণ ভাঙালে হয়ে যাবে 5/4। ওকে, এখন দেখো এর আছে মানে এটার সঙ্গে এটা গুণ হবে, আগে এই 2 এর সঙ্গে এই 4 কেটে দিলাম, 2 দুগুণে 4, উপরে 5 আছে আর নিচে দেখো 3 আছে আর কয় আছে 2 আছে, তাহলে 3 দুগুণে 6, তার মানে অঙ্কটা দাঁড়াইলাম আর যেটা 2/5/6 ভাগ চিহ্ন হচ্ছে দেখো এটা 5। ওকে, আর এখানে 2 আর এই 3 গুণ করলে 3 দুগুণে 6, দেখো 5/6 এর সঙ্গে 5/6 এর ভাগ, যেমন 2 এর সঙ্গে 2 এর ভাগ করে যেমন 1 হয়, অর্থাৎ একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা যদি ভাগ করি তাহলে 1 আসবে, অর্থাৎ 2/1।
ইজিক্যাল টু কত হবে 2, আর এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার অপশন এ। এরপর দেখো এই অঙ্কটা করার জন্য কি করবে, এই অঙ্কটা করার জন্য একটা স্পেশাল ট্রিক আছে। এই রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে এমন দুটো সংখ্যা আকারে ভাঙবে জানো তাদের মধ্যে অন্তর সবসময় 1 আসে। তো দেখো আমি যদি 6 গুণিত 2 ভাঙি, 6 দুগুণে 12 হয় ঠিকই, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কিন্তু দেখো 4, অর্থাৎ এটা আমাদের সঠিক ভাঙা নয়, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে ভাঙতে হবে ঠিক এমনভাবে যেন 1 আসে। দেখো 3 4 12, আর তাদের মধ্যে দেখো যদি ডিফারেন্স নাও তুমি, ডিফারেন্স কিন্তু দেখো 1 আসছে। ওকে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে সঠিক ভাঙা। অর্থাৎ এবার কি করবে, এবার করবে এই যে এখানে দেখো প্লাস আছে না মাইনাস আছে, যদি প্লাস থাকে তাহলে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হয়ে যাবে উত্তর, আর যদি মাইনাস হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট অর্থাৎ এটা হয়ে যাবে উত্তর। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদের এই 4ই হচ্ছে বড়, 3 আর 4-এর মধ্যে, অর্থাৎ 4ই হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার অপশন ডি। এরপর দেখো একটি পরিবারের প্রথম 3 মাসের গড় মাসিক খরচ হচ্ছে 2200 টাকা, এবং পরের 4 মাসের মাসিক খরচ হচ্ছে 2550, শেষ 5 মাসের হচ্ছে 3120, আর বছর শেষে কত জমা করেছে 1260 টাকা দিয়ে বলেছে মাসিক গড় বেতন কত। দেখো বেতন কিভাবে আসে, বেতন হচ্ছে তুমি যেটা খরচ করেছে আর যত টাকা জমিয়েছে সেই দুটোর যোগফল হচ্ছে বেতন। ওকে, অর্থাৎ আমরা প্রথমে খরচগুলোকে যোগ করবো। দেখো 3 মাস কত টাকা করে 2200 টাকা করে, ঠিক আছে, প্লাস 4 মাস কত টাকা করি 2550 টাকা করি, আর প্লাস 5 মাস কত টাকা করি 3120 টাকা করি, আর শেষে কত টাকা জমিয়েছে 1260 টাকা। এটা হচ্ছে টোটাল তার বেতন। এবার যেহেতু গড় বার করতে বলেছে সেজন্য সবগুলোকে কি করবো আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। ওকে, 12 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এটার সঙ্গে এটা 12 দিয়ে ভাগ করা সহজ, 105 আসছে, আর এটার সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 12 দুগুণে 24, 6 0 260 আসছে, আর এখানে দেখো কাটাকাটি করার চেষ্টা করো। 3 4 12, 3 3 8 24, 1 3 5 15, 850 আসছে, 3 4 12, এটা দিয়ে কাটাকাটি করলে কত আসছে দেখো 22 × 25 আসছে, কারণ 100 দুটো শূন্যকে 100 মনে করলাম, 4 25 100 কাটাকাটি কাটাকাটি করলাম, 22 দিলাম। এবার 22কে এখানে 25 দিয়ে গুণ করতে হবে, 22কে 25 দিয়ে গুণ করলে কত হবে দেখো 550 আসবে, ঠিক আছে। আর এখানে কত আসলো 850, এটা থেকে কত আসলো 850, এটা থেকে কত আসলো, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, সরি গুণ করো, কত আসছে 5 0 0 5 30 0, এর থেকে 3 5 2 10 আর 3 13 1300 আসছে, প্লাস এখান থেকে আসছে কত 105। এবার এটা যোগ করে নাও, টোটালে কত আসছে সেটা দেখো 100 আর 1300 1400, 14 আর 8 হচ্ছে তোমার 22, 22 আর 5 27, 27 এই 50 এই 50, 100 2800 আর এই 5, অর্থাৎ হচ্ছে কত আমার 2805 টাকা। এটা হচ্ছে আমাদের গড়, অপশন সি। এরপর দেখো দুজন প্রার্থী পি এবং কিউ এর পরীক্ষার প্রাপ্ত নম্বরের অনুপাত আছে 2:5, অর্থাৎ পি আর কিউ দেওয়া আছে, পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে 5, এটা দেওয়া আছে। এখন দেখো পি এর মান আবার বলে দিয়েছে কত 120, অর্থাৎ এই 2 এর মানই হচ্ছে কত 120। তাহলে 2 120 কিভাবে হয়েছে, নিশ্চয়ই 60 গুণ হয়েছে, 60 দুগুণ 120, তাহলে 2 যদি 60 গুণ হয়েছে তো 120 হয়ে যায়, তাহলে 5 ও 60 গুণ হয়ে যেটা হবে সেটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 5 6 30 300, অপশন ডি। এটা সরি অপশন ডি না, অপশনটা 360 আছে, অপশন সি 300, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি বাগানে 60% নারকেল গাছ, নারকেল গাছের সংখ্যার 25% হচ্ছে আম গাছ, এবং আম গাছের সংখ্যার 12% আবার 20% হচ্ছে আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা 15টি হয় তবে বাগানটিতে মোট কতগুলি আপেল গাছ রয়েছে জিজ্ঞাসা করেছে। দেখো 60% মানেটা কি আগে সেটা দেখে দাও। 60% মানে হচ্ছে দেখো 20%-এর 5 গুণ, তবে 20% মানে কত 1/5, তাহলে এইটা যদি আমরা 60%টাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে যাই তাহলে 1/5 যেহেতু 20 হয় তাহলে 3 × 60, সেজন্য এটা 3/5। ওকে, আর এটা 5 × 100, তাহলে 20% মানে হচ্ছে 1/5। ওকে, আর 25% মানে সরি প্রথমে 25% আছে, প্রথমে 25% আছে আম গাছ, এটা 25% মানে হচ্ছে 1/4। ওকে, আর 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। এখন যেটা করবা তোমরা এর নিচে দেখো কি কি দেখতে পাচ্ছ 5 4 আর 5, এই তিনটি সংখ্যাকে গুণ করে নিয়ে মনে করবে টোটাল গাছের সংখ্যা মনে করে নাও। তাহলে কত আসছে 4 5 20, 5 20 100, অর্থাৎ আমরা মনে করে নিলাম যে আমাদের কাছে বাগান, এটা মনে করো বাগান, এই বাগানে টোটাল 100টা গাছ আছে। প্রথমে আমরা কি বের করবো নারকেল গাছ, তাহলে নারকেল গাছ কত আছে, নারকেল গাছ আছে দেখো ওই টোটাল গাছের কত 3/5, দেখো 5 × 100, 3 × 60টা নারকেল গাছে। আবার কি বলেছে এই যে 60টা নারকেল গাছে, অর্থাৎ নারকেল গাছের 25% মানে 1/4, 1/4 মানে 4 15 60, মানে কটা 15টা। আমার কি গাছ আছে, এটা হচ্ছে আমার আম গাছ। ওকে, আম গাছ, এই আম গাছের আবার 1/5, ঠিক আছে, 3 5 15 মানে 3টি, এটা হচ্ছে কি গাছ, এটা হচ্ছে তোমার আপেল গাছ, ঠিক আছে, অর্থাৎ 3টে আমাদের আপেল গাছ আছে। তাহলে দেখো
এখানে কোশ্চেন আমার বলে দিয়েছে আপেল গাছের সংখ্যা কত বলে দিয়েছে 1500টি, অর্থাৎ এই 3-এর মানই হলো 1500। ঠিক আছে, তাহলে 1-এর মান কত, 3 5 1500। ঠিক আছে, আমাকে বার করতে হবে কত, 100-র মান। তাহলে 100-র মান কত হবে, 100-র মান হতে হবে এই 500 তার পাশে আরো দুটো শূন্য, অর্থাৎ 50,000। 50,000 কোথায়, দেখো অপশন বি, এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, একটি ফ্যানের চিহ্নিত মূল্য 150 টাকা এবং সেটি 20% ছাড়ে বিক্রি করলে ফ্যানটির পরিমূল্য কত হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো 150 টাকা যদি তোমার এমআরপি হয়, তাতে 20% যদি ছাড় দাও তাহলে তুমি 80% দাম নিচ্ছ। 80/100, এইটার সঙ্গে এইটা, সরি এইটার সঙ্গে এটা আর এইটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 8 কত হচ্ছে 120। এটা দেখো একদম ইজিয়েস্ট অঙ্ক, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 79 নম্বর কোয়েশ্চেন, এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি লিখে রাখে, ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ থাকবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যেটা বলেছে যে মনে করো তোমার যে ক্রয় মূল্য সেটা মনে করো 100 টাকা, এবার কি করেছে সেটাকে বাড়িয়ে ধার্য মূল্য অর্থাৎ এমআরপি কত লিখেছে 20% বেশি, অর্থাৎ 120 টাকা লিখে রেখেছে এমআরপি। ঠিক আছে, এবার বলেছে যে তার কত পার্সেন্ট লাভ হয়, 10%। তাহলে 100 টাকাতে যদি 10% লাভ করতে চাও তাহলে নিশ্চয়ই তোমার টাকাটা কত হবে, 110 টাকা। তাহলে 120 টাকা তুমি লিখে রাখছো আর বিক্রি করছো কত টাকা, 110 টাকা। তোমার ছাড় দিলে কত, এখানে 10 টাকা। ক টাকাতে ছাড় দিলে সেটা 10 টাকা ছাড় দিলে 120 টাকাতে ইন্টু 100 টাকাতে কত দিলে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, আর দেখো কাটাকাটি হচ্ছে না। দেখো 8 × 96, অর্থাৎ 8×4/12% আসছে। ওকে, তাহলে 8 3 4 12 মানে 1/3, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 3 আসবে, তাহলে 8×1/3%, অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 80 নম্বর কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 16,000 টাকার কিছু অংশ 4% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 5% সরল সুদের হারে ধার দেয়। যদি 1 বছরের শেষে সরল সুদ হিসেবে মোট 700 টাকা পায়, তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল জিজ্ঞাসা করেছে। দেখো তাহলে আমরা এই 700 টাকা যেটা টাকাটা পেয়েছে সেটা জন্য কত পার্সেন্ট সুদ হয়েছে ওভারঅল সেটা আমি একবার দেখে নিই। ওকে, ইন্টু 100, অর্থাৎ 700 টাকা কত হাজার টাকাতে 16,000 টাকা ইন্টু 100। একটা শূন্য, এটা শূন্য, এটা শূন্যের সঙ্গে এটা শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, অর্থাৎ থাকছে কত, দেখো এখানে 35 দুগুণে 70 আর 8 দুগুণে 16, অর্থাৎ কত হচ্ছে আমার 35/8 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা পূর্ণ ভাঙি কত হচ্ছে 4 8 32, 4 পূর্ণ 3/8, এত পার্সেন্টেজ, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের মিড ভ্যালু। আমরা এবার অ্যালিগেশন লাগাবো, সেই জন্য এটা করলাম। অর্থাৎ 4, এটা হচ্ছে 4 পূর্ণ 3/8, আর এটা হচ্ছে 5, আর একটা সুদের হার কত 5। এবার আমরা অ্যালিগেশন করবো। দেখো অ্যালিগেশন করলে কত আসবে, এখানে 4-এর সঙ্গে 4 বিয়োগ করে 4 বাদ চলে গেল, তার মানে এখানে কত থাকবে 3/8। আর এখানে দেখো 5 থেকে 5 মাইনাস 4 পূর্ণ 3/8, দেখো 5 থেকে 4 বাদ দিলে তো 1 আসবে, তাহলে 1 মাইনাস 3/8। ওকে, অর্থাৎ 8 থেকে 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5/8, অর্থাৎ এখানে আসবে কত 5/8 ইস্টু অনুপাত করে, এই 8-এর সঙ্গে 8 কেটে গেল, তাহলে আসলো কত আবার 5:3, অর্থাৎ এই পুরো 1600 টাকাটা 5:3 অনুপাতে ভাগ হয়েছে। তারপরে কি 5 আর 3, দেখো এখানে দেখো 5 আর 3 কত 8, এই 8-এর মানই হচ্ছে 16,000 টাকা। তাহলে 1-এর মান কত, 8 দুগুণে 16, অর্থাৎ 2,000 টাকা। আমাকে কি বের করতে বলেছে, তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল, 4% হারে কোনটা 5-এর মান বের করতে বলছে, অর্থাৎ 5-এর মান কত হবে 5 দুগুণে 10, তাহলে কত হবে পুরো 10,000 টাকা হবে। দেখো 1 2 3, অর্থাৎ পুরো 10,000 টাকা দেখো হয়ে গেছে, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বার্ষিক 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 3200 টাকা 3362 টাকায় পরিণত হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আগে এটা বুঝতে হবে যে ত্রৈমাসিক মানে কি, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস অন্তর দেয়, অর্থাৎ 1 বছরে 4 বার দেয়, সেজন্য সুদের হারটা কি হয়ে যাবে 10% না থেকে অর্থাৎ 10%/4 হয়ে যাবে। অর্থাৎ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসছে, দেখো 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, অর্থাৎ 5/2% আসছে। ওকে, এবার যদি এটা যদি ফ্র্যাকশনে প্রকাশ করতে যাই তাহলে কত হবে 5/ফ্র্যাকশনের বদলে সরি পার্সেন্টেজের বদলে নিচে একটা কি পাবো 100 পাবো। ঠিক আছে, 5 20 100, তাহলে কত আসছে 1/40। ওকে, তার মানে কি 40 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে প্রথম বছর কত টাকা সুদ পেতাম আমি, এখানে দেখো 1 টাকা সুদ পেতাম, তাহলে 40 আর 1 কত হতো আমার 41 টাকা হতো। ঠিক আছে, অর্থাৎ এটা ফার্স্ট ইয়ারের জন্য পেতাম। এখন দেখো যেটা তোমাকে দিয়ে দিয়েছে 3200 টাকা থেকে কত হয়েছে 3362 টাকা, এটা লিখো 3200 টাকা থেকে কত হয়েছে 3362 টাকা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত হচ্ছে, এটা 1600 হচ্ছে অনুপাত করলে, আর এটা হচ্ছে কত
2 একে 2 একে 2, 6 দুগুণে 12, আর 8 দুগুণে 16, 2 একে 2, অর্থাৎ 1681 হচ্ছে। এখন দেখো এটা যদি স্কোয়ার করি, ভালো করে বুঝবে, এটা যদি কি দিই আমরা স্কোয়ার বলছি, রুট ওভার যদি দিই, তাহলে দেখো এটা চলে আসছে, কত আসছে 40 ইস্টু এটা দেখো চলে আসছে কত 41, কারণ এটা হচ্ছে 41 স্কোয়ার, এটা হচ্ছে 40 স্কোয়ার। দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, অর্থাৎ 1 বছরের সুদের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে কি, তার মানে এটা বোঝাচ্ছে যে এই টাকাটা কি, এই টাকাটা দুটি পর্বেতে, অর্থাৎ স্কোয়ার রুট মানে কি দুটি পর্বে এই টাকাটা পরিণত হয়েছে, অর্থাৎ দুটি পর্ব মানে কি 3 মাস প্লাস 3 মাস, অর্থাৎ 6 মান্থ লেগেছে। ওকে, অর্থাৎ 6 মান্থ মানে কত, 6 মান্থ মানে হচ্ছে 1 বছরের অর্ধেক, অর্থাৎ হাফ ইয়ার, অর্থাৎ 1/2 বছর। অপশন এ, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, এ একটি কাজের 1/4 অংশ করে 10 দিনে এবং বি কাজটি 1/3 অংশ করে 20 দিনে, তবে কত দিনে এ এবং বি একসঙ্গে পুরো কাজটি করবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, এ যদি একটি কাজের 1/4 অংশ করে 10 দিনে, তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগবে, 10 গুণিত 4, অর্থাৎ পুরো 40 দিন সময় লাগবে, এটা এর ক্ষেত্রে। ওকে, আর বি এর ক্ষেত্রে দেখো 1/3 করে 20 দিনে, তাহলে টোটাল করতে 3 × 60 দিন লাগবে, অর্থাৎ বি এর লাগবে 60 দিন লাগবে। ঠিক আছে, তবে তারা একসঙ্গে পুরো কাজটি কত দিনে করবে জিজ্ঞেস করছে। তাহলে 40 আর এই 60 লসাগু নিয়ে নাও, 60 লসাগু কত 120, 3 40 120 আর 60 দুগুণে 120, তাহলে এফিসিয়েন্সি কত হলো 3 আর 2 5, অর্থাৎ 120 ইউনিট কাজ করতে হবে, দুজনে মিলে 5 ইউনিট কাজ করে, তাহলে টোটাল সময় লাগবে, এটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো কত আসছে, 5 দুগুণে 10, 2 4 5 20, 5 24 120, অর্থাৎ 24, অপশন সি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একটি ট্যাঙ্ক এ ও বি নল দুটি পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 30 মিনিট ও 60 মিনিটে। যদি নল দুটি একসঙ্গে খোলার পর 5 মিনিট পরে এ নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, এ আর বি দুটো নল আছে, একটা হচ্ছে 30 মিনিট আর একটা হচ্ছে 60 মিনিটে পৃথকভাবে ভর্তি করে। এখন দেখো এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 60, 30 দুগুণে 60 আর এটা হচ্ছে 60 থেকে 60, তারপরে তাদের এফিসিয়েন্সি কত, 2 আর 1 3 এফিসিয়েন্সি, কিন্তু তারা কত মিনিট, 5 মিনিট খোলা ছিল, তাহলে 5 মিনিট খোলা থাকলে 3 5 15 ইউনিট, দেখো অলরেডি তারা কাজ করে ফেললো, তাহলে 60 ইউনিট তোমার কাছে টোটাল ছিল, তার মধ্যে 15 ইউনিট যদি ভর্তি করে ফেলে তাহলে কত ইউনিট ভরতে হবে, 45 ইউনিট ভরতে হবে। কিন্তু দেখো এখানে লক্ষ্য করো যে এ নলটিকে বন্ধ করে দেওয়া হয়, তার মানে কি এখন কে কাজ করছে, বি কাজ করছে, অর্থাৎ 45 বাই দেখো 1, যেহেতু এফিসিয়েন্সি বি এর, সুতরাং 1 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, অর্থাৎ 45/1 মানে হচ্ছে 45 মিনিট, অর্থাৎ আর কত 45 মিনিট সময় লাগবে। অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, এক ব্যক্তি 5/2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 3 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে অফিসে পৌঁছায়, তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। দেখো প্রথমে বেগ কত দেওয়া আছে, এটা 5/2 দেওয়া আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ দেওয়া আছে কত 3। এখন এই অনুপাত করলে এটা কত হবে, এই দুইটা ওইটার সঙ্গে গুণ হয়ে গেলে 3 আর 2 3 আর 2 বলছে 3 দুগুণে 6 হয়ে যাবে। এটা হলো কিসের বেগ, এটা হচ্ছে কিসের অনুপাত, বেগের। এই বেগকে উল্টে দিলে এবার যেটা আসে সেটাকে বলা হয় সময়ের অনুপাত, কারণ কি যে ডিস্টেন্স যেহেতু একই আছে সেজন্য বেগকে উল্টে দিলে কি পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, অর্থাৎ টাইম পাওয়া যাবে। তাহলে সময় কত হয়ে গেল 6:5। এখন দেখো সময়ের গ্যাপ কত, সময়ের গ্যাপ হচ্ছে 1, আর ওদের মধ্যে ওদের সময়ের গ্যাপ কত, একবার দেখো 6 মিনিট দেরিতে, আরেকবার 6 মিনিট আগে পৌঁছায়, তোমরা 10 আর 6 16, অর্থাৎ এই 1-এর মানই হচ্ছে 16 কি এটা 16 মিনিট। ওকে, তাহলে মিনিটকে ঘন্টা করার জন্য এখানে 60 দিয়ে ভাগ করবো, তাহলে 1-এর মান হচ্ছে 16/60, আমরা যে কোনো একটা বের করে নেবো, এই 5-এর মান বের করে নেবো, অর্থাৎ 5-এর মান বের করলে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যেতে কত সময় লেগেছে অ্যাকচুয়াল সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 5-এর মান কত হয়ে যাবে, 5-এর মান হয়ে যাবে 16 × 5/60, অর্থাৎ এটা হয়ে গেলো আমার টাইম। ওকে, আমরা কাটাকাটি করবো না, এখন এটা রেখে দেবো, এটা কি হয়ে গেলো, এটা হয়ে গেলো আমার টাইম। আর ওই ক্ষেত্রে দেখো বেগ কত 3, তাহলে এই বেগের সঙ্গে টাইম যখনই আমরা গুণ করবো ডিস্টেন্স পেয়ে যাবো, অর্থাৎ 3 × 16 × 5 × 60, এটা করলে পরে আমরা উত্তর পেয়ে যাব 5-12 60, 3-4 12, 4-4 16, তাহলে কত আসলো 4 আসলো। দেখো অর্থাৎ 4 কিমি, এটা হবে ডিস্টেন্স, অর্থাৎ বাড়ি থেকে অফিসের দূরত্ব। অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একটি নৌকার কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলের থেকে স্রোতের অনুকূলের অর্ধেক সময় লাগে, অর্থাৎ অর্ধেক সময় লাগে মানে কি হাফ সময় লাগে, অর্থাৎ তাহলে মানে বুঝতেই পারছো যে প্রতিকূলে বেশি সময় লাগবে, ঠিক আছে, আর অনুকূলে কম লাগবে, ঠিক আছে। তাহলে প্রতিকূলে যদি 2 লাগে, এর অর্ধেক কত হাফ 1 সময় লাগবে। এখন যেহেতু একই ডিস্টেন্স কভার করতে তাহলে আবার উল্টে দিলে এটা বেগ হয়ে যাবে, এটার বেগ 2 হয়ে যাবে, এটার বেগ কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এখন দেখো নৌকার এখানে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত। দেখো নৌকার বেগ কীভাবে করে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর স্রোতের বেগ কীভাবে করে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তো 2 - 1, এই 2 - 1/2, অর্থাৎ এই 2-এর সঙ্গে 2 কেটে গেল, 2 আর 1 3, আর 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ 3:1। অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।